লাউ গাছের লাউ খাওয়া যায় যেমন, তেমনি ডাঁটা, পাতা সবই খাওয়া যায়। লাউ তো সবসময় বাজার থেকে আনাই হয়। লাউ শাক বা ডাঁটা খুব কম আনা হয়। তো এখন তো শীতকাল পড়ে গেছে, লাউ ডাঁটা, লাউ শাক এখন প্রায়ই খাওয়া হবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমিও এই যে লাউ ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম, আজকে একটু চচ্চড়ি করব। আগে শাক পাতা খাওয়া হয়ে গেছে, এখন ডাঁটাটা আছে, ডাঁটা চচ্চড়ি করব। আর ডাঁটার গায়ের আঁশ ফেলে আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাউ ডাঁটা চচ্চড়ি করতে গেলে আমার লাগবে একটু সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো ওটাও দেখো শিলপাটায় আমি বেটে নিয়েছি। আর এই লাউ ডাঁটার মধ্যে না আলু ব্যবহার করা যায়, আমি আলু ছাড়াই রান্না করছি। এমনিও খেতে খুব ভালো লাগে। তো মোটামুটি আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম তোমার ওই বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন গরম জল। এখন ঠিকঠাকভাবে সেদ্ধ করে নামাতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন লাউ ডাঁটাটা একদম গলে না যায়। চিবিয়ে খাওয়া যায় ঠিক সেইভাবে রান্নাটা করতে হবে। আর একটু দিতে হবে সামান্য চিনি। চিনি দিলে নিরামিষ তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর নামানোর সময় সামান্য একটু গা মাখা গ্রেভি রাখলে ভাত দিয়ে মাখাতে খুব ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে লাউ ডাঁটা চচ্চড়ি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে।